হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল বিডি টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে একটি ফটো বা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন সে ব্যাপারে আজকে আলোচনা করব। তার জন্য অনেকে এই কাজটি পারেন না যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ভালো ব্যাকগ্রাউন্ড বসাবেন। অনেক ক্ষেত্রেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে থাকে, সেজন্যই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার মোবাইলে চলে যায় সেজন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আসেন দেখে আসি ভিডিওটি। আমরা স্ক্রিন রেকর্ডারে চলে আসলাম। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপসটিতে প্রবেশ করব। অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর এখান থেকে ফটো, ক্যামেরা, আমরা ফটোটা সিলেক্ট করে নেব। প্রথমে আমরা একটি ইমেজ সিলেক্ট করব। এখান থেকে এক্সাম্পল হিসেবে আমি প্রথম ইমেজটা সিলেক্ট করলাম। প্রসেসিং হচ্ছে, চলে আসলো। এখন থেকে এখানে আমরা পিএনজি সিলেক্ট করলে অটোভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এটি খুবই সুন্দর একটি অ্যাপস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এমনিতেই মুছে গেছে। এখন আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালিভাবেও এটা করতে পারি, কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে দারুণভাবে কাজ করে। পিএনজি অপশন দেওয়ার পরে অটো পিছনে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমরা এই ছবি থেকে কিছু অংশ আমরা রেখে দেব। এই যে এখানে যে লাল মার্ক যতটুকু আছে এতটুকুই থাকবে, আর পিছনে যতটুকু লাল মার্ক আসে নাই বা লাল দেখাচ্ছে না ওইগুলা চলে যাবে। আমরা ছবির সাইড দিয়ে নিচ দিয়ে একটু কেটে নিলাম। ছবির নিচ দিয়ে একটু কেটে দেখাবো আপনাদেরকে। নিচে দিয়ে কেটে দিচ্ছি। এখন যতটুকু লাল আসছে এতটুকু পর্যন্ত দেখাবে। এখন আমরা নিচেতে কেটে দিলাম এবং শুধু এখন মাথাটা দেখাচ্ছে। আমরা আগের অবস্থায় ফিরে গেলাম। এখান থেকে যদি আমরা আবার ড্র করি তাহলে ড্রর মধ্যে দিয়ে আবার নতুন করে এঁকে নিতে পারবো। এখন আমরা ড্র করে দেখাচ্ছি, আবার নতুন করে ড্র করলাম। তখন ইএসআর করে দেখাছিলাম, নিচের টুকু কেটে দেখানো হয়েছিল। এখন আবার নতুন করে ড্র করে দিলাম। এই আমরা নতুন করে আবার একটু ড্র করে দিলাম। এখন ছবিটি আবার আগের অবস্থানে ফিরে গেছে এবং এই অ্যাপসটি দিয়ে খুব স্মুথলিভাবে এটি কাজটি করা যায়। তারপর এখান থেকে আমরা ছবিটা সেভ করার জন্য একবারে কর্নারে সেভ আইকন দেওয়া আছে। অবশ্য এখানে আরেকটি বিষয়, যদি আমরা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই তাহলে একবারে উপরে যেই গুগলের যে আইকনটা দেওয়া আছে এখানে আমরা ওই বিষয়টা আমরা এখানে সার্চ দিতে পারি। যেমন আমি ফ্লাওয়ার দিয়ে সার্চ দিলাম। আপনারা যে কোনো দিয়ে সার্চ দিয়ে আপনারা এটা করতে পারেন, কোনো ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন। আমি কোনো ব্যাকগ্রাউন্ড বসালাম না, আমরা এই ইমেজটাই সেভ করে দিলাম। দেখেন সেভ হয়ে গেছে। এখন এখানে শেয়ারের মধ্যে সেভ আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে খুব সহজেই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ইমেজ সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এটা দেখিয়ে দিব। প্রথমে আমরা ডাটা কানেকশনটি দিয়ে দিলাম। তারপরে আমরা প্লে স্টোরে চলে যাব। ওখানে গিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার রাখার পরে একবারে এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।